ফেনীতে শিশু আহনাফ হত্যায় যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের একজন আশরাফ হোসেন চৌধুরী ওরফে তুষার, বয়স ২০। হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে শুক্রবার সন্ধ্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আশরাফ নিহত আহনাফের বড় ভাইয়ের বন্ধু। আহনাফ নিখোঁজ হওয়ার পরদিন থেকেই তার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কটি পোস্ট শেয়ার করেন আশরাফ। আহনাফকে উদ্ধারের বিষয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেও মুঠোফোনেও পরামর্শ দিয়েছেন তিনি। পুলিশের দাবি, গত বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার হলেও ৮ আগস্ট রাত ২টা থেকে ৩টার মধ্যে আহনাফকে খুন করেন আশরাফ চৌধুরী সহ ৩ যুবক। অথচ এর পরদিন থেকে হত্যায় অভিযুক্ত আশরাফ হোসেন চৌধুরী ফেসবুকে আহনাফের সন্ধান চেয়ে একাধিক পোস্ট করেন। তার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, আহনাফের সন্ধান চেয়ে বিভিন্ন ব্যক্তির অন্তত ৩টি পোস্ট আশরাফ শেয়ার করেছেন। এসবের মধ্যে আহনাফের বাবার পোস্টও রয়েছে। একটি পোস্ট শেয়ার করার সময় আশরাফ লিখেছেন, আল্লাহ আপনার রহমতের উসিলায় আমাদের ছোট ভাইটাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আরেকটি পোস্ট শেয়ারের সময় লিখেছেন, আপনারা কেউ যদি আমার ছোট ভাইটার সন্ধান পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত যোগাযোগ করুন। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার দেওয়ানগঞ্জ রেল লাইনের পাশের ডোবা থেকে স্কুল শিক্ষার্থী আহনাফের লাশ উদ্ধার করে পুলিশ। সে ফেনী গ্রামার স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। এর আগে ৮ ডিসেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় আহনাফ। পুলিশ জানায়, ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০টায় শহরের একাডেমি এলাকার আতিকুল আলম সড়কের লাইট হাউসে কোচিং শেষ করে স্থানীয় বায়তুল খায়ের জামে মসজিদে নামাজ পড়তে যায় স্কুল শিক্ষার্থী আহনাফ। নামাজ শেষে বাসায় ফেরার পথে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে দেওয়ানগঞ্জ এলাকায় নিয়ে যায়। সেখানে চেতনানাশক দিয়ে তাকে অচেতন করা হয়। অপহরণকারীরা আহনাফের ছবি তুলে তার বাবা মাইনুদ্দিনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা দিতে বিলম্ব হওয়া এবং আহনাফকে ছেড়ে দিলে অপহরণকারীরা ফেঁসে যাওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ গুম করতে ডোবায় ফেলে দেন হত্যাকারীরা। লাশ লুকাতে আহনাফের স্কুল ব্যাগে ভরা হয় রেল লাইনের পাথর। পুলিশ সূত্রে জানা গেছে, আহনাফ নিখোঁজ হওয়ার পর আশরাফের অতি উৎসাহী হয়ে খবর নেওয়া ও পরামর্শ দেওয়া আহনাফের পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ জাগায়। এক পর্যায়ে ১২ লাখ টাকা মুক্তিপণ আদায় করে দিতে আহনাফের বাবাকে আশরাফ পরামর্শ দেন। সন্দেহের বিষয়টি পুলিশকে অবহিত করা হলে পুলিশ আশরাফকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তিনি খুনের বিষয়টি স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশরাফ ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তিনি জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের নিজ পানুয়া গ্রামের ইকবাল হোসেন চৌধুরীর ছেলে। তবে শহরের সালাউদ্দিন মোড় এলাকায় বসবাস করে আসছেন। নিহত আশরাফের বাবা মাইনুদ্দিন বলেন, আহনাফকে অপহরণ করে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরদিন আশরাফ তাকে বিভিন্ন পরামর্শ দেন নিখোঁজ আহনাফকে কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে। একাধিকবার তাকে ফোন করেন এবং দেখা করে বিভিন্ন পরামর্শ দেন। এক পর্যায়ে মুক্তিপণ দিয়ে দিতেও অনুরোধ করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে মুক্তিপণ চাওয়া হয় সেটির সন্ধান পেতে তথ্য প্রযুক্তি সহায়তা নিয়ে এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই নারী জানান, গত ৫ আগস্ট একটি ঘর থেকে তার মোবাইল লুট হয়। তিনি আর সেই ফোনটি ফেরত পাননি। হাবিবুর রহমান বলেন, অপহরণকারীরা লুট হওয়া সেই ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আহনাফের বাবার কাছে মুক্তিপণ দাবি করেছিলেন। মুক্তিপণের টাকা দিতে দেরি হয় এবং জানাজানি হওয়ার ভয়ে আহনাফকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ রেল লাইনের পাশের ডোবায় ফেলে দেন। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্মসিংহ ত্রিপুরা বলেন, আহনাফকে হত্যার পরও মুক্তিপণ হিসেবে দাবি করা টাকা আদায়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন আশরাফ সহ খুনিরা। তারা ৩ জন পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। আদালতেও ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আশরাফ ছাড়া গ্রেফতার অপর ২ আসামি হলেন মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম, বয়স ২০ ও ওমর ফারুক রিফাত, বয়স ২০। আশরাফ জেলা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ছাত্রদল ও যুবদলের বিভিন্ন কর্মসূচিতে তার অংশগ্রহণের ছবিও ফেসবুকে রয়েছে। জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম বলেন, আশরাফের দলীয় কোনো পদ পদবি নেই, সে শুধু কর্মী। পদ পদবি থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া যেত। তার অপরাধের দায় কোনোভাবেই সংগঠনের উপর পড়ে না। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।